ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দিনের শুরুতেই গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে কথা বলছেন তিনি। বিস্তারিত জানবো সহকর্মী মাহফুজ মিশুর কাছে, সরাসরি যাচ্ছি তার কাছে। মিশু, পল কাপুরের দিনের কর্মসূচি বুঝতে চাই, এই সফরে কি বিষয়ে আলোচনা হতে পারে সে ধারণা কি দেয়া সম্ভব, আর এটি কেনই বা গুরুত্বপূর্ণ, বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, শেষ থেকে শুরু করি। পল কাপুরের এই সফরটি যে কারণে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের পরে সরকারের বয়স এখনো 2 সপ্তাহ মাত্র। ড্রিঙ্কো এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে চেরি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চল যিনি দেখেন, দক্ষিণ এবং মধ্য এশিয়া, তার শীর্ষ কূটনীতিকের ঢাকা সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই কারণে তাৎপর্যপূর্ণ, এটি দুটো বার্তা দেয়। প্রথম বার্তা হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, সেই বার্তাটি দেয়। এবং দ্বিতীয় বার্তাটি হচ্ছে যে এই বর্তমান যে সরকার, সেই সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়, সেটি বললেও বোধ করি ভুল বলা হবে না। পল কাপুরের দিনের কর্মসূচি যদি বলে, 8টা 40 নাগাদ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন। নির্ধারিত সময় অনুযায়ী 9টা 15 সরকারের যিনি নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শামা ওবায়দ এমপি, তার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি। এবং এই দুইটি বৈঠক শেষ করে সকাল 11টায় সচিবালয়ে যাবেন। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তার 1 ঘন্টা নির্ধারিত বৈঠক, এবং 12টায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এগুলো হচ্ছে তার আজকে দিনের আনুষ্ঠানিক বৈঠক। এরপরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তার বৈঠকের সময়সীমা নির্ধারিত আছে, কিন্তু গতকালকে পর্যন্ত অর্থমন্ত্রী নিজে অসুস্থ এবং হাসপাতালে থাকায় সেটি হচ্ছে কিনা এখনো জানা যায়নি। তবে অর্থ প্রতিমন্ত্রী অথবা অর্থ সচিব এবং অর্থমন্ত্রী নিজেও যদি হাসপাতাল থেকে রিলিজ পান, তাহলে তার সঙ্গে সেই বৈঠকটি হতে পারে। এবং দিনের শেষ ভাগে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এমচেমের যে ইফতার, সেইখানেও পল কাপুর অংশ নেবেন। সেখানে মার্কিন রাষ্ট্রদূত স্বভাবতই তার সঙ্গে সব জায়গায় থাকছেন। আর আপনি যেটি বলছিলেন যে এই সফরে কি বিষয় আলাপ হতে পারে, তার প্রধানতম উত্তর হচ্ছে, আমরা যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা জানিয়ে যে চিঠিটি লিখেছেন, সেখানেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্যের বিষয়টি স্পষ্ট। অর্থাৎ রেসিপ্রোকাল যে ট্যারিফ এবং সেই ট্যারিফ নিয়ে যে অ্যাগ্রিমেন্ট, সেটির বাস্তবায়ন মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্বভাবতই চায়, এবং সেটির জন্য তারা বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতা চায়। দ্বিতীয় যে বার্তাটি, সেই বার্তাটি হচ্ছে যে ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে যতটা সম্ভব চীন বিমুখ করা যায়, অর্থাৎ চীনের সঙ্গে যতটা দূরে রাখা যায়, সেই কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকতেই পারে। বাংলাদেশ সেটিকে কিভাবে ডিল করছে, সেটি একটি বড় বিষয়। তৃতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে পল কাপুর যেহেতু দিল্লি হয়ে ঢাকায় এসছেন, ফলে তিনি কোনো রাজনৈতিক বার্তাও নিয়ে আসতে পারেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশ সম্পর্কের যে দীর্ঘ স্থবিরতা, বিশেষ করে গত 18 মাসে, সেই সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায়, সেই বার্তা যেরকম থাকতে পারে। পাশাপাশি রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন, বিশেষ করে একটি পরিশুদ্ধ অথবা একটি রিফাইন্ড আওয়ামী লীগের যে কথা হচ্ছে, সেই সংক্রান্ত কোনো চাওয়া পাওয়া যদি দিল্লির থাকে, তবে দিল্লি যেহেতু ওয়াশিংটনের প্রধানতম কৌশলগত অংশীদার এই অঞ্চলে, তার মাধ্যমে সেই বার্তাও তিনি হয়তো বর্তমান সরকারকে দিয়ে যেতে পারেন। পল কাপুরের বৈঠকের বাকি বিষয় তার বৈঠকের পরে আমরা হয়তো আপনাদেরকে আরও জানাতে পারবো। রাব্বি, সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। মিশু, আপনাকে ধন্যবাদ।